হ্যালো ফ্রেন্ডস, ফাইন আর্টিস্ট মিলন চ্যানেল থেকে আমি মোহাম্মদ মিলন। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ বরাবরের মতো নতুন আরেকটি জল রঙের ভিডিও নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, আজকে আঁকার বিষয় পেয়ারা। মূলত অনেকে জানতে চেয়েছো কার্টিজ পেপারে কিভাবে জল রং করতে হয়। শুরুতেই 2B পেন্সিল দিয়ে আমি পেয়ারাটি এঁকেছি। তারপর স্টেপ বাই স্টেপ আমি কার্টিজ পেপারে জল রং প্রয়োগ করেছি। কার্টিজ পেপারে জল রং করতে হলে প্রথমে মাথায় রাখতে হবে 2 থেকে 3টা লেয়ারে যেন তোমার কাজটি শেষ হয়। আমি যে কার্টিজ পেপারে কাজ করেছি তা 120 GSM। GSM যত বেশি হবে পেপার তত মোটা হবে। কার্টিজ পেপারের নিয়ম হচ্ছে, প্রথম লেয়ার যখন দিবে তখন সেটা ভালো মতো শুকাবে, তারপর দ্বিতীয় লেয়ার এবং সর্বশেষ তৃতীয় লেয়ার। একটা লেয়ার না শুকিয়ে তুমি আরেকটা লেয়ার দিতে পারবে না, এতে করে সমস্যায় পড়বে। যেমন প্রথম যখন রং প্রয়োগ করবে সেটা না শুকিয়ে যদি তুমি দ্বিতীয় রংটি প্রয়োগ করো, তাহলে প্রথম রং এবং দ্বিতীয় রঙের প্রয়োগ যে করেছো রংটাও কাগজ থেকে উঠে যাবে। তোমরা যারা নতুন জল রং শুরু করছো তাদেরকে বলবো, ছোট ছোট পেপারে কাজ করে দক্ষতা অর্জন করো। হুট করে বড় কাজ করতে নিলে সমস্যায় পড়বে। তাছাড়া বাজারে জল রঙের অনেক পেপার পাওয়া যায়, যেমন ব্রুস্টো, ফেব্রিয়ানো, ক্যানসন, হ্যান্ডমেড পেপার ইত্যাদি। আমাদের দেশে ফেনি হ্যান্ডমেড পেপারটি অনেক জনপ্রিয়। হ্যান্ডমেড পেপারও তুমি জল রং অনুসরণ করতে পারো। দীর্ঘদিন কাজ করার পর একটা দক্ষতা তৈরি হবে, তখন যে কোনো পেপারে কাজ করতে পারবে। কার্টিজ পেপারে কাজ করতে হলে অনেক দিনের অনুশীলন প্রয়োজন। আমি আজকে যে কাজটি করছি, কাজটি একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কার্টিজ পেপারে কিভাবে জল রংটি করতে হয়। আজ এ পর্যন্তই। জল রঙের আজকের কাজটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে আমার নতুন সব ভিডিওর আপডেট পেয়ে যাবে। সবাইকে আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে ছবি এঁকো।